আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিজের ৩ ছেলেকে হত্যা করেছে ইসরায়েল, যা বললেন হামাস প্রধান। কে এই ইসমাইল হানিয়ে? দর্শক, এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের ৩ ছেলে ও ৪ নাতি-নাতনি নিহত হয়েছে। গাজায় হামাস পরিচালিত সরকারের তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে CNN জানিয়েছে, বুধবার গাজার উত্তর পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে হানিয়ে পরিবারকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা ঈদ উদযাপন করতে আত্মীয় স্বজনদের কাছে যাচ্ছিলেন। ইসরায়েলি বিমান হামলায় হামাস প্রধানের ৩ ছেলে হাজেম হানিয়ে, আমির হানিয়ে ও মোহাম্মদ হানিয়ে নিহত হন। গাড়িতে থাকা ইসমাইল হানিয়ের ৪ নাতি-নাতনি মোনা, আমাল, খালেদ ও রাজানও প্রাণ হারান। হামাস প্রধান ইসমাইল হানিয়ের পরিবারের ওপর হামলা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চলমান আলোচনাকে জটিল করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হানিয়ের ছেলে ও নাতি-নাতনিদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলেছে, হামাস প্রধানের নিহত ৩ ছেলে গাজার মধ্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল। পরিবারের ৭ সদস্যকে হারানোর পর ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে বলেন, নেতাদের ছেলেদের হত্যাকাণ্ড হামাসকে তার নীতির প্রতি আরও অবিচল করবে, মাতৃভূমির প্রতি তাদের আনুগত্য আরও বাড়াবে। ইসমাইল হানিয়া বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তারা মনে করে এই হামলার পর হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের অলীক কল্পনা। হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনা দিয়ে আমরা আশা করি আমরা ভবিষ্যৎ তৈরি করি। আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতির জন্য স্বাধীনতা তৈরি করি। কাতার থেকে হানিয়া বলেন, আল্লাহ আমার ৩ সন্তান ও কয়েকজন নাতি-নাতনির শহীদ হওয়ার যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ছেলেদের শহীদের সম্মান দেওয়া হয়েছে। তারা গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণের সঙ্গেই রয়ে গেছে। তারা চলে যায়নি এবং পালিয়েও যায়নি। হামাসে ইসমাইল হানিয়ের গুরুত্ব। গাজা থেকে ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাস যে নজিরবিহীন হামলা চালায় তার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ইসমাইল হানিয়ে। তিনি এবং তার পরিবারের সদস্যরা অনেক আগে থেকেই ইসরায়েলের লক্ষ্যবস্তু। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর হামাস প্রধানের ভাই ও ভাতিজাও ইসরায়েলের হামলায় মারা যান। পরের মাসে নভেম্বরে তার এক নাতিকে হত্যা করে ইসরায়েল। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় আরেক ছেলেকে হারিয়েছিলেন হানিয়ে। ১৯৬২ সালে গাজার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করা ইসমাইল হানিয়ে বর্তমানে হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান। ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় আরবি সাহিত্যে পড়াশোনা করার সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুক্ত হন হানিয়ে। ১৯৯৭ সালে সংগঠনটির একটি শাখার প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৪ সালে এক সমাবেশে ইসমাইল হানিয়ে ৮০ দশকে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের সময় হানিয়ে ছিলেন সামনের কাতারের নেতা। গণ অভ্যুত্থান দমানোর অংশ হিসেবে ১৯৮৯ সালে তাকে বন্দী করে ইসরায়েল। টানা ৩ বছর ইসরায়েলি কারাগারে ছিলেন তিনি। সেখান থেকে ছাড়া পাওয়ার পর ১৯৯২ সালে ইসরায়েল ও লেবাননের মাঝে এক নো ম্যানস ল্যান্ডে হামাসের অন্য নেতাদের সঙ্গে নির্বাসনে যান হানিয়ে। ১ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৯৩ সালে গাজায় ফেরেন তিনি। ১৯৯৭ সালে হামাসের আধ্যাত্মিক নেতার কার্যালয়ে প্রধান হিসেবে নিয়োগ পেয়ে সংগঠনটিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন হানিয়ে। ২০০৬ সালে জাতীয় নির্বাচনে বিপুল আসনে জয় পেয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন হানিয়ে। তবে ১ বছর পর গাজায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এর হামাসের ভয়াবহ সংঘাত বাঁধলে হানিয়েকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরান আব্বাস। প্রেসিডেন্টের পদক্ষেপকে সে সময় অসাংবিধানিক হিসেবে মন্তব্য করেছিলেন হানিয়ে। ২০১৭ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে হানিয়েকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বেশ কয়েক বছর ধরেই তিনি কাতারে বাস করছেন।